মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছো এবং তুমি খুব অস্থির, খুব পাগল হয়ে গেছো, তোমার এইটাই লাগবে, ইসকে বিনা মে জি নেই সকতা, ইসকে বিনা মে রহ নেই সকতা। মাথায় রাখবা যে সবসময় আমাদের চুজ করা অপশনটা সঠিক হয় না, অলওয়েজ আমাদের চয়েসটা রাইট হয় না। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, তুমি যদি আজকে একজন মানুষকে বিয়ে করার পূর্বে ভালো করে জাস্টিফাই করে নাও, ভালো করে বুঝে শুনে বিয়ে করো, তোমার পুরো জীবনটা সুন্দর হতে পারে ইনশাআল্লাহ। আর তুমি যদি অস্থির হয়ে যাও, পাগল হয়ে যাও, সব বিরুদ্ধে গিয়ে ডিসিশন মেক করো, হতে পারে যে তুমি যাকে বিয়ে করছো, ছেলে কিংবা মেয়ে, সে একজন বিশ্বাসঘাতক হতে পারে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বিশ্বাসঘাতকরা এমন একটা চেহারা, এমন একটা ফেস তারা বিলং করে, তাদের চেহারা, তাদের অ্যাটিটিউড, তাদের কথা, তাদের ভঙ্গিমা কোনো কিছুতেই বুঝবা না যে সেটা বড় বিশ্বাসঘাতক। বাট বিয়ের পরে এটা প্রমাণ হতে পারে। তো তুমি যদি আজকে ডিসিশন নিতে গিয়ে একটু খুব গভীর চিন্তা করো, তুমি হয়তো রিজেক্ট করতে পারবা, কষ্ট হবে 2 থেকে 3 মাস। বাট তুমি যদি অস্থির হয়ে, পাগল হয়ে খুব দ্রুত বিয়ে করো, সব বিরুদ্ধে গিয়ে, তোমার আফসোস হবে আজীবনের জন্য। প্লিজ, বিফোর ইউ টেক এনি কাইন্ড অফ ডিসিশন ইন ইউর লাইফ, think about it, please think about it। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো।